নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক সবার প্রথম বিগ ব্রেকিং খবর হচ্ছে পাকিস্তানের যিনি ফিল্ড মার্শাল আসিম মুনির, ওনার একটা মন্তব্য নিয়ে সারা ভারতবর্ষে চলছে চর্চা এবং সারা নর্থ ইস্টে, সারা উত্তর পূর্বাঞ্চলে চলছে চর্চা। উনি আমেরিকা সফরে গিয়ে উনি হুঙ্কার দিয়েছেন বলতে পারেন দর্শকবৃন্দ, যে যদি এইবার ভারত এবং পাকিস্তানের যদি যুদ্ধ হয় তাহলে সেই পাকিস্তানের সেনা সর্বপ্রথম ওনাদের মিসাইল নিয়ে যা কিছুই নিয়ে সর্বপ্রথম আক্রমণ করবে উত্তর পূর্বাঞ্চলে, বলে এরকম একটা মন্তব্য উনি করেছেন। এবং সেটা বিভিন্ন নিউজ মহলে সেই পাবলিশ হয়েছিল। সেজন্যই আমারও একটা চিন্তা দর্শকবৃন্দ, সবারও একটা চিন্তা থাকে। তো পাকিস্তান থেকে আপনাদের উত্তর পূর্বাঞ্চল অনেক দূর, তো কিভাবে সেখান থেকে সর্বপ্রথম সেই উত্তর পূর্বাঞ্চলে আক্রমণ করবে, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন দর্শকবৃন্দ। তার পিছনে কে থাকে, কে রয়েছে, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন দর্শকবৃন্দ। আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই আমাদেরকে জানাবেন দর্শকবৃন্দ। শ্রীভূমি শহরের যে রাস্তাঘাট নিয়ে বিভিন্ন মানুষ ভিডিও বানিয়েছিলেন, বিভিন্ন মানুষ পোস্টও করেছিলেন যে শ্রীভূমি শহরের যে অনেক বড় বড় গর্ত, এবং সেজন্যই আজকে সেখানে যিনি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে জিজ্ঞাসা করা হলে যে শ্রীভূমি শহরের রাস্তা কখন ঠিক হবে, উনি বলে দিয়েছেন যে পাথর যেগুলো আছে সেগুলো ব্ল্যাক টপিং করা হবে রাস্তাগুলো 10 দিনের মধ্যে, বলে কথা দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। দর্শকবৃন্দ, যদি এরকম হয় তাহলে খুব ভালো। আমাদের এদিকেও এরকম কেউ যদি বলে দেয় তাহলে তো ভালো। আমাদের শিলচরের আপনাদের রাঙ্গিরখাড়ি থেকে আপনাদের সেই মেডিকেল রোডের রাস্তার অবস্থা খুব খারাপ, সেই রাস্তাটাও বেশ কিছু জায়গা খারাপ আছে দর্শকবৃন্দ, মেহেরপুর অঞ্চলে। সেটাও এরকম করে দিলে ভালো হবে মন্ত্রী মহোদয়কে, সেটাও আমরা রিকোয়েস্ট করছি। আমাদের যে আগামীকালকে 12ই অগাস্ট, সেই 12ই অগাস্টে কাছাড় জেলার ধোলাইয়ের যে সমজেলা, সেই সমজেলার উদ্ঘাটন হবে। সমজেলা মানে ছোট জেলা বলতে পারেন, দ্য কোর ডিস্ট্রিক্ট যেটাকে বলা হয়। সেই জেলা হচ্ছে কাছাড় এবং সমজেলা হয়েছে ধোলাই। ভবিষ্যতে হয়তো সেটা সম্পূর্ণরূপে জেলাও হতে পারে দর্শকবৃন্দ। সমজেলাতে কি হবে, সেই ধোলাই সমষ্টির আন্ডারে যারা পড়বেন ওনাদেরকে আর শিলচরে কাজের জন্য শিলচরের ডিসি অফিসে, শিলচরের সার্কেল অফিসে আর আসার দরকার নেই। ধোলাই সব কিছু হবে ওনাদের জন্য, ধোলাই সমষ্টির লোকদের জন্য। সেখানে আলাদা সব বিভাগের অফিসও থাকবে দর্শকবৃন্দ। মানে খুব ভালো একটা খবর, এবং সেখানে এসপিরও অফিস একটা থাকবে দর্শকবৃন্দ। তো খুব ভালো একটা খবর। আগামীকালকে যেহেতু 12 তারিখে সেই উদ্ঘাটন হবে সমজেলার, থাকবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। এবং জানা গেছে আরও বেশ কয়েকটা সমজেলার আগামীকালকে এবং 13 তারিখে সেই উদ্ঘাটন হবে। কামরূপে ছয়গাঁও, তারপরে আপনাদের ছয়গাঁও এবং পলাশবাড়ি দুটা সমজেলা, শোনিতপুরে বরদলা, জোরহাটে মরিয়নি এবং টিয়াং, তিনসুকিয়াতে মাকুম, গোয়ালপাড়াতে দুধনই। 13 অগাস্টে উদ্ঘাটন হবে শোনিতপুরে রাঙাপাড়া, তিনসুকিয়াতে ডিগবই সমজেলার উদ্ঘাটন হবে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের একটা ঘটনা। ডায়ালিসিস সেন্টারে নাকি রবিবার রাত্রিবেলা কোনো দুষ্কৃতিকারীরা ঢুকে নাকি ডায়ালিসিস সেন্টারের ভিতরে যে ডায়ালিসিস মেশিনগুলো আছে সেইগুলো ভাঙচুর করে দিয়েছে বলে এরকম একটা কথা জানিয়েছেন যিনি শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের যিনি প্রিন্সিপাল মহোদয়। উনি সেই বেশ কয়েকজন নাকি দুষ্কৃতিকারী ঢুকে ভাঙচুর করেছে, 14টার মধ্যে 9টা ডায়ালিসিস মেশিন নষ্ট করে দিয়েছে বলে সেটা জানা গেছে দর্শক, উনি জানিয়েছেন। তো অনেক মানুষ সেটার বিভিন্ন মিডিয়াতে যে সময় পোস্ট হয়েছিল, অনেক মানুষের একটা প্রশ্ন, গার্ড কোথায় ছিল, সেখানে সিসিটিভি কেন লাগানো হয়নি? কারণ মেডিকেল কর্তৃপক্ষ বলতে পারছে না কে বা কাহারা সেটা ভাঙচুর করেছে, সেটা বলতে পারছে না। সেজন্য অনেকে প্রশ্ন উত্থাপন করছেন যে সেখানে সিসিটিভি ক্যামেরা কোথায় ছিল বা সেখানে গার্ড কোথায় ছিল রাত্রিবেলা ডায়ালিসিস সেন্টারের বাইরে, বলে এরকমও প্রশ্ন উত্থাপন করা হয়েছে দর্শকবৃন্দ। ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে। 9টা আমাদের ছিল ডায়ালিসিস ইউনিট, সবকটা মানে 14টা আছে টোটাল, এর মধ্যে 9টা একদম ভেঙে দিছে। তো এটা সিমস টু বি সাবোটেজ বা ইন্টেনশনাল। আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি, প্লাস সব হাইয়েস্ট অথরিটি, আমাদের কমিশনার স্যার, এনএচএম ডিরেক্টর, প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সবাই ব্যাপারটা জানানো হয়েছে। অ্যান্ড অ্যাকর্ডিংলি তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন আপ বাই পুলিশ। এটা তো বলতে পারবো না আমরা, বাট ফ্রম দ্য মডাস অপারেন্ডি মনে হয় কেউ সাবোটেজ করছে, ইন্টেনশনালি ওয়ান্ট টু মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক। এটা অলরেডি আমরা অ্যাপেলো সেন্টারে জানাই দিছি। অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপেলো সেন্টার,
তো দে উইল টেক আপ দ্য ম্যাটার, যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে। কতটা পেশেন্ট ডেইলি ডেইলি 30 মিনিমাম 30 to 40 পেশেন্ট হয়। ইয়েস, কারণ 14টা ইউনিট 3 শিফটে চলে আমাদের। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের আরেকটি ঘটনা, একজন মহিলা এক্সরে রুমে থাকা দুজনের বিরুদ্ধে উনি একটা এজাহার দায়ের করেছেন ঘুঙ্গুর থানাতে। দর্শকবৃন্দ, একজন মহিলা, ওনার নাম হচ্ছে ফুলনেহার বেগম বরভুইয়া, উনি নাকি উনার আত্মীয়কে নিয়ে উনি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে এক্সরে রুমে ঢুকেছিলেন এবং উনার কাছে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে 10,000 টাকা ছিল এবং তারপরে নাকি উনার ব্যাগটা সেই রুম থেকে নাকি গায়েব বলে উনি এরকম একটা অভিযোগ উত্থাপন করেছেন এবং প্রশাসনের কাছে তার সঠিক তদন্ত করার জন্য একটা অভিযোগ দায়ের করেছেন দুজনকে অভিযুক্ত করে। আমার নাম ফুলনেহার বেগম বরভুইয়া, আমার বাড়ি রামনগর। আমি সকালে আইসি মেডিকেল, আমার একটা বাসুরের ছেলের হাত ভাঙছে, তখন তারা লইয়া আইসি, আমি ওটি দেখাইছি মানে হাড্ডি ডাক্তার দেখানোর পরে তারা উঠে কইছে মানে এখানে আমার লইয়া এক্সরে করানি লাগে। তখন আমি এক্সরে করানি তাই এক্সরে রুমের দোকানি পরে আমার ব্যাগটা দাঁড়াও রাখছি, আমার কইছে মানে দরটা বাচ্চাটা 8টা, আমি ধরছি, যখন আমার ব্যাগটা সাইডে রাখা আসলো আর তখন এক্সরে করতে সময় নির্মল ডাক্তার নি না তাই এক্সরে করো, হ্যাঁ তাই তখন এক্সরে করতে সময় আমার কাছে বাচ্চাটা 8টা ধরো, তখন আমি 8টা ধরছি, ধরতে সময় ব্যাগটা ডাইনে রাখি আমি বাউয়ে এক্সরে 8টা ধরছি, ধরতে সময় আমার ফরাদি ঘুরে বাউ ডাইনছি, যখন তাই এক্সরে প্লেটটা লইয়া গেছেন আমি ঘুরে দেখি আমার ব্যাগটা নাই। আপনি এখন তখন আমরা এক্সরে করতে সময় আমার জাল আসলে আমার সঙ্গে, আমার বাড়ির ছেলেটা হাত ভাঙছে ওটা আসলো, আরো একটা মহিলা আসলো তার লগে এক্সরে করতে সময়। আপনি কি চান এখন? তখন চাই আমার ন্যায্য আমার ব্যাগটা যাতে আমার টেকাটা আমার কাছে টাকা কেমন আসলো? টাকা 10,000 আসলো। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বদরপুরের মির্জাপুর থেকে একটা দুঃখজনিত একটা খবর আসে। মির্জাপুরে দুজন ব্যক্তির আক্রমণের কারণে প্রাণ গেল একজন গৃহবধূর, নাম হচ্ছে সাজনা বেগম। জানা গেছে পাশেরই দুজন ব্যক্তি, এরকম সেই পরিবারের লোকেরা এরকম অভিযোগ উত্থাপন করেছেন, পাশেরই সুনামিয়া ও তার ছেলে সাবির আহমেদ নাকি রাত্রিবেলা সেই গৃহবধূ সাজনা বেগম যে সময় বাড়িতে ছিল, উনার শাশুড়ি ছিলেন এবং উনার 2 সন্তান নিয়ে যে সময় ছিলেন, সে সময় ঢুকে দুজন ব্যক্তি সুনামিয়া এবং সাবির আহমেদ বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে, ঢুকে সেই সাজনা বেগম এবং উনার শাশুড়ির উপর আক্রমণ করে এবং ধারালো দাও নাকি দিয়ে আক্রমণ করা হয়েছে এবং সে সময় সাজনা বেগম ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং সাজনা বেগমের যে শাশুড়ি, সেই শাশুড়ির খুব রানু বিবি উনার নাম, উনার পরিস্থিতি সংকটজনক হওয়ার কারণে উনাকে সেই দর্শকবৃন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। পারিবারিক কোনো একটা ঝামেলা 2 পরিবারের মধ্যে ছিল, পাশাপাশি নাকি পরিবার বলে সেটা জানা গেছে এবং সেটা রেশ মিটাতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত 2 জন নাকি পালাতক বলে সেটা জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এখন তদন্ত শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শিলচরের লাঠিগ্রাম যে মহাসড়ক যেটা আছে, সেখানে যে লাঠিগ্রামের পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে সিল করে দেওয়া হয়েছে ফুড সেফটি বিভাগের তরফ থেকে। এক্সপায়ারি ফুড সেখানে পাওয়া গেছে এবং আনহাইজিনিক কিচেন এবং প্রপার গেস্ট রেকর্ড না রাখার কারণে সিল করে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ভোট চুরির অভিযোগে দর্শকবৃন্দ নতুন দিল্লিতে আজকে তীব্র একটা আন্দোলন হয়েছে কংগ্রেসে এবং ইন্ডিয়া গঠবন্ধনের তরফ থেকে। পার্লামেন্ট থেকে ইলেকশন কমিশন অফিস পর্যন্ত সেই প্রতিবাদ করেছেন কংগ্রেস এবং আপনাদের সেই ইন্ডিয়া গঠবন্ধনের তরফ থেকে। দর্শকবৃন্দ, জানা গেছে রাহুল গান্ধী মহোদয় উনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন উনার এই অভিযানে 24 ঘন্টাতে 15 লাখ সমর্থন সার্টিফিকেট ওনারা ডাউনলোড করেছেন, যারা সমর্থন করেছেন। তারপরে আপনাদের সেই 10 লাখের অধিক নাকি মিসড কলে সমর্থন এসছে বলে রাহুল গান্ধী মহোদয় এরকম উনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। দর্শকবৃন্দ,
আউলিয়াতে আমাদের কাছাড় জেলার শিলচরের পাশের যে আউলিয়া, সেই আউলিয়াতে ইউনিকো অটোমোবাইলসের উপর আবার সেই প্রতারণার অভিযোগ। বেশ কয়েকজন অটো চালকের দর্শকবৃন্দ, সাবসিডির নামে ওনাদেরকে অটো দেওয়া হয়েছিল, ওনারা সাবসিডি পাননি, ব্যাংকে ওনাদের নামে টাকা কম জমা পড়েছে, তারপরে সার্ভিসের জন্য ওনারা দিয়েছেন, বহুদিন ধরে ওনারা সার্ভিসের জন্য রেখে দিয়েছেন, রোজগার করতে পারছেন না, ইনস্টলমেন্ট দিতে পারছেন না, অনেক ধরনের অভিযোগ উত্থাপন করেছেন বিভিন্ন অটো চালকরা। দর্শকবৃন্দ, আমরা কমিটির তরফ থেকে আমরা ডাকা নিয়ে হয়েছিল, আমরা সারা আইসি কমিটির তরফ থেকে আইলে যে তারা যে 2 জনের যে 3 জনের গাড়ি যেটা তারা রাখছে, তারা গাড়িটা মানে রাখছেন যে ইএমআই তারা দিতরা না, লোন হয়েছে না, এরকম বিষয় নিয়ে আছে। তারা তো ইএমআইয়ের বাবদে তারা লোন হয়েছে না, তারা ইএমআই 2-3টা করে দেওয়া হইয়া আসছে, তারা ইএমআইও দিলাইছে। এখন তারা লোন হয়েছে না করে তো তারা এখন তারা কইছে কাগজও সাইন করবার লাগে শোরুমে থেকে, কাগজও সাইন করার গিয়া তো এখন তারা কইছে যে নর্মাল লোন, তারা সাবসিডির লোন কইয়া তারা গাড়ি বেচা হয়েছে। আর এখন তারা নর্মাল লোন কইয়া লোনটা মানে সাইন করা নিয়ে করতে, তারা লোনটা সাইন করে না, এর লাগে তারা মানে গাড়িটা আটকাইয়া রাখছেন। এখন লোনটা সাইন করলে তারা গাড়িটা দিবা কইছেন। এখন তারা মানে কইছেন যে যদি আমরা সাবসিডির লোন হয় তে আমরা লোনটা সাইন করবো, আর যদি নর্মাল লোন হয় তে আমরা লোনটা সাইন করতাম না। এই নিয়ে আমরা মাত হয়েছে যে শোরুমের মালিক যাইন মুস্তাক আহমেদ লস্কর, তাইনের লগে মাত হয়েছে, তাইনও কইলা যে তাই নিলা গাড়ি দিতা না, আর তারা যে কইলা সাবসিডির লোন কইয়া গাড়িটা বেচছেন, এখন যে তারা নর্মাল লোন কতরা, এখন তাই যে এই মাত কইলে তাই এই মাত আমরা কোনো গুরুত্ব দেই না। এর লাগে আমরা মানে আমরা কমিটির তরফ থেকে আমরা সারা আইছিলাম, আইলে তো তারা অন্য কোনো কিছু পাইছি না, না পাওয়াতে আমরা মানে মিডিয়ার মাধ্যমে আমরা সারারে কইতাম চাই জেলা প্রশাসনের কাছে যে আমরা ওটা উচিত বিচার চাই। যদি রাস্তা খারাপ হয় তাহলে ফটো তুলে পাঠালে, অ্যাড্রেস সহ যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি সেই রাস্তাগুলো বানানো হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এরকম একটা ঘোষণা, এবং বিভিন্ন রাস্তা স্পেশালি কয়েকটা শহরে সেটা প্রথম চালু হবে, মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। শীঘ্রই একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই ফোন নাম্বারে বা যে কোনো একটা অ্যাপ থাকতে পারে, সেখানে ফটো তুলে আপলোড করে দিলে, অ্যাড্রেস সহকারে করলে NHIDCL এর লোকেরা বা রাস্তার যারা বানান ওনারা গিয়ে সেই রাস্তা বানিয়ে দেবেন বলে এরকম একটা নতুন মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন। আশা করি সেই অ্যানাউন্সমেন্টটা শীঘ্রই আসবে, যাতে আমাদের শিলচর শহরের বা আশেপাশের রাস্তাঘাট যাতে ঠিক হোক। দর্শকবৃন্দ, আবার বাড়লো জিনিসপত্রের দাম, দুধে নাকি আবার 2 টাকার উপরে নাকি বেড়ে গেছে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, আমুল তাজা যেটা, আপনারা যদি জানেন সেটা জানাবেন। বিগত দর্শকবৃন্দ, বিগত 1 বছরে তেলে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি, ডালে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি, এরকম প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে। গরিব মানুষেরা এখন রোজগার করেও ওনারা পরিবার ভালোভাবে চালাতে পারছেন না বলে এরকম বহু মানুষ, সাধারণ মানুষ এরকম অভিযোগ উত্থাপন করছেন। দর্শকবৃন্দ, তাড়াতাড়ি আমি 13টা আপডেট দিয়ে দিলাম, যাতে সবার কাছে এই আপডেটটা পৌঁছে যাক, সবাইকে পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।